জলপাইগুড়ি এলাকায় নিজের বাড়ি থেকে উদ্ধার হলো এক রেলকর্মী ঝুলন্ত দেহ। মৃতের নাম অরিন্দম রায় বর্মন, তার বাড়ি কোচবিহারে। সূত্রে খবর, গত 3 থেকে 4 দিন ধরে তিনি অফিসে যাচ্ছিলেন না। বিষয়টি নজরে আসতেই অফিস থেকে তার বাড়িতে যোগাযোগ করা হয়। এরপর তার দাদা বাড়িতে এসে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ এবং ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। সঙ্গে সঙ্গে নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে প্রবেশ করে অরিন্দম রায় বর্মনের ঝুলন্ত দেহ উদ্ধার করে। তিনি নিউ জলপাইগুড়ি রেলওয়ের মেকানিক্যাল বিভাগে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে তিনি বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। চলো চলো দাদা, চলে এসো। সরো না রে ভাই। নামটা? অমিতাভ রায় বর্মন। দাদা কে হয় আপনার? আমার ছোট ভাই। দাদা কি হয়েছিল, ঘটনা কি বা বুঝতে পারলেন? বুঝতে পারলাম ওর অফিস থেকে মাকে কোচবিহারে মা থাকে, মাকে ফোন করে বললো যে 4 দিন ধরে ও অফিসে আসছে না, ওই রুটিন ইনফরমেশন। তারপরে মা সকালবেলা আমাকে বললো যে একটু খোঁজ নিত, 4 দিন ধরেও কোনো খবর নেই। তারপর আমি সকালবেলা এসে দেখছি এই গেটটা ফেলে ঢুকে বন্ধ বেরোচ্ছে। তখনই আমার সন্দেহ হলো যে এত ভিতর থেকে বন্ধ। তারপরে পুলিশে ফোন করলাম, জিআরপিএফে ফোন করা হলো, অফিসের স্টাফদের ফোন করলাম। তারপর তো সেই অবস্থা দেখছি যে ভিতরে। ওনার কি বিয়ে হয়েছিল? হ্যাঁ বিবাহিত মেয়ে আছে একটা। অ্যাকচুয়ালি বাড়ি কোথায় আপনাদের? কোচবিহার। কুচবিহার। কতদিন ধরে ডিউটি যাচ্ছিল না? 4 দিন ধরে। 4 দিন। নামটা কি বললেন ওনার? অরিন্দম রায় বর্মন। ওনার বয়স কত হবে? 46 বছর। মানে কি কারণটা বোঝা যাচ্ছে যে মানে কি কারণে? মেন্টাল ডিপ্রেশনে ছিল। হ্যাঁ, ডিপ্রেশনে ছিল। মেন্টাল ডিপ্রেশন। চলো চলো দাদা, চলে এসো। সরো না রে ভাই।